রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি বাংলাদেশের তৌহিদি জনগণ ধর্মীয় সম্প্রীতির গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছে। সাম্প্রতিক দুর্গাপূজার সময়ে বিভিন্ন রাজনৈতিক দলসহ তৌহিদি জনতা আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করেছে। এই ইসকন একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার একটি পায়তারা করিয়েছে। আমরা মুসলিম, বাংলাদেশের মধ্যে আমাদেরকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদেরকে বলা হয় সংখ্যালঘু। আমাদের মুসলিম ভাইদের পক্ষ থেকে আমরা কখনো দেখি নাই এরকম হত্যা করেছে কোনো হিন্দু ভাইকে। প্রকাশ্যভাবে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে তারা হত্যা করেছে। ইসকন একটি কোনো ধর্মের নাম নয়, ইসকন একটি জঙ্গি সংগঠনের নাম। এই ইসকনকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। ইসকনের আস্থানা বাংলাদেশে রাখা যাবে না। আমরা দেখেছি ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাইদেরকে মসজিদ থেকে নামাজ পড়ে বাহির হওয়ার সাথে সাথে তারা যেভাবে পিটানো শুরু করে, অন্যায়ভাবে রাস্তায় হত্যা করে, তারা ভারত কখনো তাদের মুসলিমদের পক্ষে কখনো কথা বলতে শোনা যায় নাই। বাংলাদেশের মধ্যে তারাই হত্যা করলো শুধুমাত্র গ্রেফতার করার কারণে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। মুসলিমরা যেমন রক্ত দিতে জানে, রক্ত নিতেও জানে। এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারীদেরকে অতি শীঘ্রই যারা হত্যায় জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দিতে হবে। ইসকনকে, এই জঙ্গি সংগঠনকে অতি শীঘ্রই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো ধরনের ডাকে আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর।